মালায়েকারা খাতা বন্ধ করে বসে পড়েন এবং এরপরে যারা আসে, মসজিদে খুতবা শুরু হওয়ার পরে যারা আসে তারা জুমার সালাত ধরতে পারে, কিন্তু আগে আসার উট কোরবানি, গরু কোরবানির নেকি তারা পায় না। খাতা তো বন্ধ হয়ে গেছে, এরপরে তো খাতায় আর নাম থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জুমার দিন সকাল সকাল গোসল করে কেউ যদি উত্তম কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে প্রবেশ করে এবং ইমামের কাছাকাছি বসে পড়ে, বসে খুতবা শুনতে থাকে, কাউকে কষ্ট দেয় না। কষ্ট দেয় না মানে কেউ যদি কথা বলে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, একদম চুপচাপ সে নীরবে ইমামের খুতবা শুনতে থাকে দিলের কান দিয়ে। এরপর ইমামের সাথে 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক যে পদক্ষেপ ফেলে সে মসজিদে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে। ছোট্ট একটা কাজ এই জুমার দিনে করেন, আপনি প্রত্যেক পদক্ষেপে হাজার হাজার বছর ইবাদতের নেকি পাচ্ছেন। আল্লাহ পাক চাইলে এটাকে 10 দিয়ে গুণ করতে পারেন, রমজান মাসে 70 দিয়ে গুণ করতে পারেন, 700 দিয়ে গুণ করতে পারেন, আল্লাহ ইখলাস দেখলে অসীম সংখ্যা দিয়েও গুণ করতে পারেন, যা আমরা জানি না। তো আমরা নিয়াত করি ইনশাল্লাহ আগামী জুমায়, আগামীকাল সবাই এভাবে জুমার নামাজে আসবো ইনশাল্লাহ। নিয়াত করছেন তো? আল্লাহ পাক কবুল করে নেয়, আমিন। এটা একটা কাজ জুমার দিনে। 2 নম্বর কাজ, জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে। শুধু জুমার নামাজ পড়তেই মসজিদে আসা যাবে না। ফজর, জোহর, ফজর, জুমা, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাতেই চেষ্টা করতে হবে জামাত ধরার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। 3 নম্বর, জুমার দিনে 2টা মুহূর্ত আছে। কয়টা মুহূর্ত? 2টা বললাম এই কারণে, হাদিসে কিন্তু 2টা বলা নাই, বলা আছে একটা। কিন্তু ওই একটা মুহূর্তের ব্যাখ্যায় আলেম ওলামারা 2 রকম মত দিয়েছেন, তাই আমি 2টোর কথা বলেছি। 2টো সময় আছে, এই সময় যদি আপনি দোয়া করেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আপনার আমলে যদি বেদাত না থাকে, ইনশাআল্লাহ আপনি যা চাবেন আল্লাহ তাই দিবেন। সময় 2টো হচ্ছে, 1, ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনি দোয়া করতে থাকবেন মনে মনে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। 2, আসরের নামাজ শেষ হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন।